নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় আউটসোর্সিং কর্মচারী সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে, এবং যেখানে দেখুন বলা হচ্ছে আউটসোর্সিং কর্মচারীদের দীর্ঘ বেতন বঞ্চনা কাঠগড়ায় সফেদ। অর্থাৎ দীর্ঘদিন ধরে কিন্তু বেতন বঞ্চনার শিকার হয়েছেন আউটসোর্সিং কর্মচারীরা, এবং অবশেষে কাঠগড়ায় সফেদ। সম্পূর্ণভাবে দেখুন, নতুন খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীনে পরিচালিত সফেদ এর বিরুদ্ধে আউটসোর্সিং কর্তৃক নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের সময়মতো বেতন প্রদান না করার অভিযোগ উঠেছে। অর্থাৎ তারা কিন্তু সঠিক সময়ে বেতনটুকুও পাচ্ছে না। ন্যায্য বেতন চাইতে গিয়ে ওই সকল আউটসোর্সিং কর্মচারীদের চাকরিচ্যুতির হুঁশিয়ারির মুখেও কিন্তু পড়তে হচ্ছে। এমনই গুরুতর অভিযোগ উঠে এসেছে এমবিবি বিশ্ববিদ্যালয়, জাইকা প্রকল্প লোকায়ুক্ত দপ্তর, আইজিডিসি প্রকল্পসহ রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর ও প্রকল্পে কর্মরত সফেদের মাধ্যমে নিযুক্ত আউটসোর্সিং কর্মচারীদের তরফে। এই অভিযোগগুলি শুধু বিচ্ছিন্ন নয়, বরং একাধিক দপ্তর জুড়ে একই ধাঁচের, একই ভাষার এবং একই ভয়াবহ বাস্তবতার প্রতিফলন। কর্মচারীদের অভিযোগ অনুযায়ী সফেদ কর্তৃপক্ষ সময়মতো বেতন প্রদান করছে না। কারো ক্ষেত্রে 3 মাস, আবার কারো ক্ষেত্রে 5 মাস পর্যন্ত বেতন বকেয়া কিন্তু পড়ে রয়েছে। এটা খুব খারাপ খবর রয়েছে, কারণ 3 মাস ধরে, 5 মাস ধরে সেই সমস্ত আউটসোর্সিং কর্মচারীরা তারা কিন্তু তাদের প্রাপ্য বেতনটুকুও পাচ্ছেন না। অথচ কর্মচারীরা নিয়মিত অফিস করছেন, পূর্ণ সময় কাজ করছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের দৈনন্দিন প্রশাসনিক ও কারিগরি দায়িত্ব সামলাচ্ছেন। প্রশ্ন উঠছে, কাজ নিলে বেতন দেওয়ার দায়িত্ব কি সফেদের নেই? সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ হলো, বেতন চাইলেই কিন্তু চাকরিচ্যুতির হুঁশিয়ারি দেখানো হচ্ছে। অর্থাৎ চাকরিচ্যুতির হুমকি দেখানো হচ্ছে সেই সমস্ত আউটসোর্সিং কর্মচারীদের। একাধিক কর্মচারীর বক্তব্য, বকেয়া বেতন সম্পর্কে প্রশ্ন তুললেই কর্তৃপক্ষের তরফে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, বেশি কথা বললে চাকরি থাকবে না। এই রকমভাবে কিন্তু তাদেরকে হুমকি দেয়া হচ্ছে। অর্থাৎ এমনিতেই 3 মাস, 4 মাস, 5 মাস ধরে বেতন নেই, এবং বেতনের কথা বলতে গেলেই কিন্তু বেশি কথা বললে চাকরি থাকবে না, এই রকমের হুঁশিয়ারি কিন্তু দেয়া হচ্ছে সেই সমস্ত আউটসোর্সিং কর্মচারীদের। আউটসোর্সিংয়ের এই অনিরাপদ কাঠামোকে ঢাল করে কর্মচারীদের মুখ বন্ধ রাখার এই প্রবণতা প্রশাসনিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এ কি নিছক প্রশাসনিক অব্যবস্থা, নাকি পরিকল্পিতভাবে আউটসোর্সিং কর্মচারীদের শ্রম শোষণের একটি মডেল? কারণ একই অভিযোগ উঠে আসছে একাধিক দপ্তর থেকে, যা স্পষ্ট করে দিচ্ছে সমস্যাটি বিচ্ছিন্ন নয়, বরং কাঠামোগত। অর্থাৎ বিভিন্ন দপ্তর থেকে কিন্তু একই ধরনের অভিযোগ এবং একই ধরনের হুমকি এবং হুঁশিয়ারি কিন্তু দেখানো হচ্ছে আউটসোর্সিং কর্মচারীদের। সূত্রের দাবি, এমবিবি বিশ্ববিদ্যালয়, জাইকা, লোকায়ুক্ত এবং আইজিডিসি প্রকল্পে কর্মরত বহু আউটসোর্সিং কর্মচারী মাসের পর মাস বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। সংসার চালানো, বাড়ি ভাড়া দেওয়া, সন্তানের পড়াশোনা, চিকিৎসা সব কিছুই অনিশ্চয়তার মুখে। অথচ প্রশাসনের তরফে কোনো লিখিত ব্যাখ্যা নেই, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, নেই কোনো দায় স্বীকার। বিশেষজ্ঞদের মতে, কাজ করিয়ে বেতন না দেওয়া শুধু অনৈতিক নয়, এটি শ্রম আইনের সরাসরি লঙ্ঘন। আউটসোর্সিং কর্মচারী হলেও তারা শ্রমিক,
তাদের শ্রমের মূল্য দেওয়া বাধ্যতামূলক। বেতন বকেয়া রেখে কাজ চালিয়ে যাওয়া কার্যত জোরপূর্বক শ্রমের পরিস্থিতি তৈরি করছে, যা একটি গণতান্ত্রিক অব্যবস্থায় অগ্রহণযোগ্য। আরও গুরুতর প্রশ্ন হল, সফেদ যদি বেতন দিতে অক্ষম হয় তাহলে এতগুলি দপ্তর ও প্রকল্পে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মচারী নিয়োগ করলো কিভাবে? আর যদি ফান্ড থাকে তাহলে বেতন আটকে রাখা যুক্তি কোথায়? এই অর্থ গেল কোথায়? এই প্রশ্ন উঠছে প্রশাসনিক মহলে। কর্মচারীদের একাংশের বক্তব্য, তারা চাইলে অভিযোগ জানাতে পারেন না, কারণ অভিযোগ করলে চাকরি যাবে, এই ভয় দেখিয়ে কার্যত তাদের নীরব থাকতে বাধ্য করা হচ্ছে। ফলে আউটসোর্সিং কর্মচারীরা আজ এক অদ্ভুত দোটানায় চুপ থাকলে বেতন নেই, মুখ খুললেই চাকরি নেই। এই অবস্থায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর ও প্রকল্পে যদি সফেদের মাধ্যমে নিযুক্ত কর্মচারীরা একই অভিযোগ করেন তাহলে তার অজানা থাকার কথা নয়। তবুও কেন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই? কেন কোনো তদন্তের ঘোষণা নেই? কেন দায় নির্ধারণ হচ্ছে না? সব মিলিয়ে সফেদের আউটসোর্সিং ব্যবস্থাকে ঘিরে যে চিত্র উঠে আসছে তা শুধু বেতন বঞ্চনার গল্প নয়, এটি ভয়ের পরিবেশ, শ্রম শোষণ এবং প্রশাসনিক দায়িত্বহীনতার এক ভয়ঙ্কর দলিল। রাজ্যের উন্নয়নের চাকা যাদের শ্রমে ঘোরে তাদেরই যদি ন্যায্য বেতন পাওয়ার জন্য লড়াই করতে হয় তাহলে সেই উন্নয়ন কার জন্য? এখন প্রশ্ন একটাই, সফেদ কি এই গুরুতর অভিযোগগুলির দায় নেবে, নাকি আউটসোর্সিং কর্মচারীদের বেতন বঞ্চনার এই অধ্যায়ও চাপা পড়ে যাবে ফাইলের স্তূপে? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত সফেদ এর বিরুদ্ধে ওঠা অভিযোগ রাজ্যের প্রশাসনিক নৈতিকতার উপর এক গভীর কালো দাগ হয়ে থেকেই যাবে। তো এই হচ্ছে ত্রিপুরাতে আউটসোর্সিং কর্মচারী সংক্রান্ত অত্যন্ত একটি খারাপ এবং শোচনীয় একটি খবর রয়েছে, এবং যাতে এই সমস্যার সমাধান করা হয় তার জন্য কিন্তু সরকারকে খুব শীঘ্রই অর্থাৎ অতি সত্বর কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ 3, 4, 5 মাস ধরে তারা কিন্তু তাদের ন্যায্য বেতনটুকুও পাচ্ছে না। এমনকি বেতন সংক্রান্ত কোনো প্রশ্ন করলেই তাদের চাকরি কেড়ে নেওয়া হবে বলেও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এই হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ত্রিপুরায় আউটসোর্সিং কর্মচারী সংক্রান্ত। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে আপনারা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।